এখানে প্রশ্ন জাগে, প্রধানমন্ত্রীর বক্তব্য যারা লিখে দেন বা যারা তাকে তথ্য দিয়ে সহায়তা করেন, তাদের ইতিহাস জ্ঞান কি এতই সীমাবদ্ধ, নাকি তারা অতি উৎসাহী হয়ে নেতাকে খুশি করার জন্য ইতিহাসের উপর কাল্পনিক রং মাখাতে গিয়েছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখের দিন টাঙ্গাইলে গিয়ে মৌলানা ভাসানীর মাজার জিয়ারত করেছেন। সেই মাওলানা ভাসানী যাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভাসানীকে মুছে ফেলতে যে দেয়াল তৈরি করেছিল, তারেক রহমান সেই দেয়াল ভেঙে দিলেন। এই উদ্যোগ নিশ্চিতভাবে প্রশংসার দাবি রাখে, কিন্তু এই বিষয়টি পাশ কাটিয়ে আলোচনায় এখন একটি তথ্যগত ভুল, কে কবে কার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিল। সেই সঙ্গে এই প্রশ্ন উঠেছে, ভাসানী এবং জিয়াউর রহমানের সম্পর্ক কেমন ছিল। দেখুন, মহৎ রাজনীতির ভিত্তি হলো নৈতিকতা এবং সত্যনিষ্ঠতা। দল এবং প্রতীক সাময়িকভাবে অনেকে আপ্লুত করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে ধ্রুব সত্য এবং আদর্শ। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের পর জিয়াউর রহমান যখন এক চরম অস্থির সময়ে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন, তখন মৌলানা ভাসানী তার প্রতি কেবল সমর্থনই জ্ঞাপন করেনি, বরং তাকে আশীর্বাদও করেছিলেন। মৃত্যুর আগে দেয়া এক সাক্ষাৎকারে মৌলানা ভাসানী স্পষ্টভাবে বলেছিলেন, আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এদেশে এমন একটা লোক কখনো দেখলাম না যে ক্ষমতার শীর্ষে পৌঁছে নিজেকে দুর্নীতি আর স্বজনপ্রীতির ঊর্ধ্বে রাখতে পেরেছে। আমাকে একটা উদাহরণ দেখাও। কিন্তু জিয়াউর রহমান ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই বক্তব্যটি প্রমাণ করে যে ভাসানী তরুণ জিয়াউর রহমানের মধ্যে দেশ গড়ার সম্ভাবনা দেখেছিলেন। এছাড়া তার আগেও 75 সালের 7 নভেম্বর জিয়াউর রহমান যখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হন, তখন ভাসানী তাকে খোলাখুলি সমর্থন দিয়েছিলেন। আবার 1976 সালে ভাসানী যখন গুরুতর অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি ছিলেন, তখন জিয়া তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, এমন তথ্য আমরা পাই। অর্থাৎ দুজনের মধ্যে শ্রদ্ধা এবং সমর্থনের সম্পর্ক ছিল। কিন্তু এই ঐতিহাসিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আখ্যান যখন বর্তমানের কোনো জনসভায় ভুল তথ্যের মাধ্যমে উপস্থাপিত হয়, তখন তা কেবল ইতিহাসকে ক্ষতিগ্রস্ত করে না, বরং নেতৃত্বের পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করে। কিন্তু তারেক রহমান টাঙ্গাইলের সেই জনসভায় আবেগঘন বক্তব্যে বলেছিলেন, 1979 সালের নির্বাচনের আগে মৌলানা ভাসানী স্বয়ং জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দিয়েছিলেন। কালানুক্রমিক ও দালিলিক বিচারে এটি একটি অসম্ভব ঘটনা। বাস্তবতা হলো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইন্তেকাল করেন 1976 সালের 17 নভেম্বর, অর্থাৎ 1979 সালের নির্বাচনে প্রায় 2.5 বছর আগেই তিনি মারা যান। সুতরাং মৃত মানুষের পক্ষে সরাসরি হাতে প্রতীক হস্তান্তর করার দাবিটি তথ্যগতভাবে সম্পূর্ণই ভুল। ধানের শীষ প্রতীকের উৎস হল 1957 সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বা ন্যাপ। পরবর্তীতে 1978 সালে বিএনপি গঠনের সময় ন্যাপের একটি বড় অংশ মশিউর রহমান যাদব মিয়ার নেতৃত্বে বিএনপিতে একীভূত হয়। সেই রাজনৈতিক উত্তরাধিকার সূত্রেই ন্যাপের প্রতীক এবং কার্যালয় বিএনপির সম্পদে পরিণত হয়। এখানে মৌলানা ভাসানীর আদর্শিক ছায়া অবশ্যই আছে, কিন্তু সরাসরি প্রতীক হস্তান্তরের তথ্যগত ভুলকে আঁকড়ে ধরে রাখলে বা এর পক্ষে সাফাই গেলে এটা হবে ইতিহাসের বিকৃতিরই বহিঃপ্রকাশ। এই বিষয়টি আমরা কেবল একটি সাধারণ তথ্যগত ভুল হিসেবে দেখলেও বাস্তবে কিন্তু ভিন্ন। এটি বর্তমান সময়ের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য, প্রস্তুতির প্রক্রিয়া এবং তাদের পরামর্শকদের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দেয়। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়কের প্রত্যেকটি বাক্য ইতিহাসের দলিল হিসেবে সংরক্ষিত হয়। তার মুখে নিঃসৃত প্রতিটি শব্দ কেবল ব্যক্তিগত চিন্তা নয়, বরং তা একটি সুসংগঠিত গবেষণা সেলের পরিশীলিত রূপ হওয়ার কথা। এখানে প্রশ্ন জাগে, প্রধানমন্ত্রীর বক্তব্য যারা লিখে দেন বা যারা তাকে তথ্য দিয়ে সহায়তা করেন, তাদের ইতিহাস জ্ঞান কি এতই সীমাবদ্ধ, নাকি তারা অতি উৎসাহী হয়ে নেতাকে খুশি করার জন্য ইতিহাসের উপর কাল্পনিক রং মাখাতে গিয়েছেন? শীর্ষ নেতৃত্বের চারপাশে যারা অবস্থান করেন, তাদের প্রধান দায়িত্ব হলো নেতাকে ভুল থেকে রক্ষা করা। যদি তারা
সঠিক ইতিহাস না জেনে থাকেন তবে তাদের পেশাদারিত্বের অভাব রয়েছে। আর যদি জেনেও ভুল তথ্য নেতাকে তুলে দেন তবে তা চরম বুদ্ধিভিত্তিক বিশ্বাসঘাতকতা। নেতার স্থিতি গাওয়া কোনো যোগ্য পরামর্শকের কাজ হতে পারে না, বরং সত্যের আয়নায় ধরে তাকে সঠিক পথে দেখানোই প্রকৃত আনুগত্য। কিন্তু এই ভুলটি যখন দলের কিছু অতি উৎসাহী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জাল ছবি বানিয়ে সত্য প্রমাণের চেষ্টা করেন, তখন বিষয়টি কেবল হাস্যকর নয়, বরং রাজনৈতিকভাবে আত্মঘাতী হয়ে দাঁড়ায়। ভুল করা দোষের নয়, কিন্তু ভুলকে জাস্টিফাই করার অপচেষ্টা নেতৃত্বের মর্যাদাকে ধূলিসাৎ হয়ে দেয়। মনে রাখতে হবে কথা। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।